শিক্ষা আপডেটস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2023 সালের পঞ্চায়েত নির্বাচন হবে 8ই জুলাই 2023 সালে। এই সংক্রান্ত কাজে যারা ভোট কর্মী নির্বাচিত হয়েছেন তাদের ইতিমধ্যেই ট্রেনিংয়ের চিঠি এসে গেছে। সেই প্রথম ট্রেনিংয়ের দিন আপনাদের যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে ফর্ম 14 ফিল আপ, অ্যাপ্লিকেশন ফর কাস্টিং ভোট বাই পার্সন অন ইলেকশন ডিউটি। অর্থাৎ ইলেকশন ডিউটির কাজে যারা যুক্ত আছেন তারা এই ফর্ম ফিল আপ করলে পোস্টাল ব্যালট পাবেন। সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনি আপনার ভোটটি দিতে পারবেন। এখানে কি বলা হচ্ছে, টু দ্য পঞ্চায়েত রিটার্নিং অফিসার ড্যাশ গ্রাম পঞ্চায়েত। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ড্যাশ পঞ্চায়েত সমিতির নাম লিখবেন, মহকুমা পরিষদের নাম লিখবেন এবং জেলা পরিষদের নাম লিখবেন। পরের অংশ হচ্ছে আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট অ্যাট দ্য এনসিউরিং ইলেকশন টু দ্য গ্রাম পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ, জেলা পরিষদ টু বি টেকেন অ্যাট পোলিং স্টেশন নাম্বার ইন ড্যাশ গ্রাম। এই অংশটি আমাদের ফিল আপ করার প্রয়োজন নেই, আমরা পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লাই করব, তাই দ্বিতীয় অংশটি আমাদের প্রয়োজন হবে। মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার ড্যাশ ইন পার্ট নাম্বার ড্যাশ। এখানে আপনি আপনার সিরিয়াল এবং পার্ট নাম্বার লিখবেন। কোথায় সিরিয়াল এবং পার্ট নম্বর পাবেন সেটা হচ্ছে আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আপনার এপিক কার্ড নম্বর দিয়ে সেটা পেতে পারেন, অথবা ভোটার হেল্পলাইন অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। খুব সহজেই পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং কোন বুথে আপনার ভোট পড়েছে সেটি জানতে পারবেন। ইন দ্য ইলেকটোরাল রোল ইন ফোর্স ফর দ্য পারপাস অফ দিস ইলেকশন ফর ড্যাশ গ্রাম পঞ্চায়েত, আবার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। উইদিন ড্যাশ পঞ্চায়েত সমিতি, এখানে পঞ্চায়েত সমিতির নাম লিখবেন এবং তারপরে জেলা পরিষদের নাম লিখবেন। আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি অ্যান্ড প্রডিউস হেয়ার উইথ মাই লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট। আপনি ওই যে ফর্মটা যখন জমা দেবেন তখন অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা কপি এর সাথে দিতে হবে। আই রিকোয়েস্ট দ্যাট এ ব্যালট পেপার অবলিক পেপার্স ফর ইলেকশন টু গ্রাম পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ অর জেলা পরিষদ মে বি ইস্যুড টু মি টু কাস্ট মাই ভোট। ইয়োর্স ফেথফুলি এখানে সিগনেচার করবেন, টেস্ট লিখবেন, ডেট লিখবেন, আর এর সাথে আপনি একটা আপনার এপিক কার্ডের জেরক্স দিয়ে দেবেন। যদিও আপনার দেখবেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের শেষে আপনার এপিক নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু রয়েছে, সেখানে আপনি কারেকশান করেও দিতে পারেন। লাল কালিতে কারেকশান করবেন যেগুলো আপনি চেঞ্জ করতে চান, এবং আপনার নির্ধারিত যে কনস্টিটিউয়েন্সি, বিধানসভার জন্য নির্ধারিত একটি বাক্স রাখা থাকবে, সেখানেই আপনি এই দরখাস্তটি জমা দেবেন। এই ছিল পঞ্চায়েত ভোটের ফর্ম 14 ফিল আপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই সংক্রান্ত আমি আরও কিছু ভিডিওর মাধ্যমে আনব, আপনারা ধারাবাহিকভাবে সেগুলি দেখতে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।